সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো, আমি সকাল সকাল উঠে গেছি। তো চলো, এখন আছে আমার কম্পিউটার ক্লাস। তো চলো এখন যাবো কম্পিউটার ক্লাস। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো ছাতা নিয়ে যেতে লাগবে। মানে ওইখানে ঠাকুরগঞ্জে যে গেছিলাম ওইখান থেকে শিলিগুড়িতে তো ঠান্ডাই আছে, মানে ওইখানে তো অনেক গরম ছিল। তো যাক, এখন বৃষ্টি পড়তে যাই। তো চলো বাদ বাকি চলো, টাইম হয়ে গেছে, আর লেট করে লাভ নেই। তো চলো একবারে যাই। তো আমি কম্পিউটার ক্লাস থেকে চলে আসছি। তো চলো, আসা কম্পিউটার ক্লাসে আমাদের হচ্ছে চকলেট আর হচ্ছে বিস্কুট দিচ্ছিল। আমি জানি না কার জন্মদিন, কোনো স্যারের তো জন্মদিন হবে, কিছু বলে নাই। তো যাক, যেই স্যারের জন্মদিন, হ্যাপি বার্থডে স্যার। তো চলো, বৃষ্টিও কমে গেছে, এটার থেকে ভালো, বৃষ্টি কমে গেছে। আজকে দেখি খেলা টেলা হয় নাকি। তো এখন আমি স্নানও করে নিয়েছি। তো চলো এখন সবার আগে ব্রেকফাস্ট করে নিই। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে চা, রুটি আর তরকারি। আজকে হচ্ছে আমার দাদার হচ্ছে পরীক্ষা দিতে গেছে, এর পরীক্ষা, তাই আজকে তো মানে কেউ নাই, খালি বাবাই আছে। তো এখন আজকে সকালবেলাটা তো দোকান আমাকে বসতেই লাগবে, কারণ কি দাদাও নাই। ওর জন্য এখন একটু যাই, কারণ দাদা এখন পরীক্ষা দিতে গেছে, এখন জানি না কখন আসবে, দেখি কখন আসে এখন। তো এখন জাস্ট আমি ঘরেই আছি, আর ওয়েদারটা একদম মানে বৃষ্টি বৃষ্টি। এখন দেখি যদি বৃষ্টি হয় তাহলে তো আর খেতে যাওয়াই হবে না, এখন দেখি। তো যাক, এখন সবাইকে লাঞ্চ করিনি। আর আশা করি যাতে বৃষ্টিটা না হয়, কিন্তু এরকম ওয়েদার থাক, কিন্তু এটা রোদ না ওঠে, তাহলে কী বলতো, গরমও লাগবে না, আরামসে খেলাও যাবে। মানে বৃষ্টি হতে না পারে, কিন্তু মেঘ মেঘ থাকে, এই ওয়েদারটা ভালো লাগে। দেখা যাক কী হয়। তো আজকে লাঞ্চে হচ্ছে ভাত, এটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে পনির। তো আমার খাওয়া টাওয়া হয়ে গেছে। তো আজকে মানে 4:30টার দিকে যাব আমি, আর আমার দুটো বন্ধু, আর্ট এক্সিবিশন আছে, তো ওখানে যাব। তো চলো একটু পরে হচ্ছে রেডি হব, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন একটু রেডি হয়ে নিই, তারপর যাবো। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি। তো চলো যাবো এখন, মানে আমার বন্ধুরা সব আসতে, এখন 4টা বাজে। তো 4:30টার দিকে যাবো, কারণ 5টার দিকে পৌঁছাতে লাগবে। তো চলো সব বন্ধুরা আসে নেই, তারপর যাবো। সাইকেলটা নিয়ে হাঁটছি যাবো, কিন্তু সাইকেলে দেখো লিক হয়ে গেছে। তো এটা সবার আগে ঠিক করতে নিয়ে যেতে লাগবে। তো চলো আগে এটা ঠিক করতে নিয়ে যাই। ভাবছি তো সাইকেল নিয়ে যাব, কিন্তু এটা লিক হয়ে গেছে, আমি এতদিন খেয়ালই করি নাই, মানে যাবো যাবো করতে করতে যাওয়াই হয় না। তো আজকে হচ্ছে সাইকেল নিয়ে যাব ওই তথ্য কেন্দ্রতে। তো চলো সব, মানে সাইকেল নিয়ে ঠিক করতে যাবো এখানে 3 বাতিতে, তারপর যাবো তথ্য কেন্দ্রতে। আমি ভুল বলে দিয়েছিলাম। তো চলো আগে সাইকেলটা ঠিক করে আনি, তারপর যাবো একবারে তথ্য কেন্দ্রতে। তো চলো সবাইকে ঠিক করে নিয়ে আসি, কারণ কি ফরওয়ার্ড যাইতে লাগবে। তো ফাইনালি সাইকেলটা ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন সাইকেলে করেই যাচ্ছি জাস্ট। তো এটা হচ্ছে আর্ট এক্সিবিশনের পাস। তো চলো ফাইনালি পাই গেছি, 14 তারিখ থেকে 16 তারিখ। তো চলো যাই। তো সাইকেল আপাতত শাকনিকদের বাড়িতে রেখে দিচ্ছি, যাই। তো আমরা এখন যাব টোটো করে, সাইকেল শাকনিকদের বাড়িতে রেখে দিচ্ছি, যাবো টোটো করে। তো একদিকে ভালো হয়েছে, সাইকেলটা ঠিক হয়ে গেছে, এমনি প্রয়োজন ছিল, ঠিক হয়েই গেছে। তো আমরা হচ্ছে টোটোতে উঠে পড়ছি, মানে আমাদের 5টার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু টাইম তো 12 হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, ফ্রি টিকিট আছে। চলো যাই, মানে ফ্রি। তো আমরা এখন ফাইনালি চলে আসছি, মানে এতটা হাইটেই চলে যাবো, মহাবিস্তানে আসি, কোটমোড় থেকে হাইটেই চলে যাবো। তো চলো যাই এখন। তো আমরা এখন চলে আসছি দীনবন্ধু মঞ্চ ফাইনালি। তো চলো এখন গিয়ে দেখি। যাই। তো ফাইনাল আমরা চলে আসছি, যাই এখন ভিতরে গিয়ে দেখি সব আর্টসগুলা, আর্টগুলা দেখা একবার। হ্যাঁ আচ্ছা, এখানে সবার নামও দেওয়া আছে না। এই আর্টটা দেখ, এই আর্টটা দেখ না, এইটা মানে তো অনেক টাইম লাগছে। এটা দেখ বাঘেরটা, বাঘেরটাও কিন্তু সেই বলছে। এইটা তো ভাই হেভি হয়েছে, এটা তো অনেক টাইম লাগছে। দাদুরাও সেই দেখতে। হ্যাঁ এটা অনেক বেশি। হ্যাঁ এটাও আছে। চলো এদিকে আমরা ফটোশুটও করে নিচ্ছি, এদিকে সব আর্টই আছে চারিদিকে, আর সবার নামও লেখা আছে আর্টে। যেরকম এইটা একজন আঁকছে, দেখছি নাম লেখা আছে, সিজল ছেত্রী। এরকম সবাই এখানে আর্ট টার্ট করছে, এখানে যেটা আমি দেখালাম, এই পাশেও আছে, ওইদিকেও আছে, এদিকেও আছে, চারিদিকেই আছে, অনেক ভিড়ও আছে এদিকে। তো এদিকেও দেখছো কত সুন্দর আর্ট।
স্পাইডারম্যানটা কত সুন্দর, আর কিন্তু সবার নামও লেখা আছে। আর্টগুলো দেখো একবার ক্লিয়ারলি কত সুন্দর। এটা একবার দেখো ঠাকুর, এটা কত সুন্দর, মানে কত টাইম লাগছে এগুলো এক একটা বানানোর জন্য। এটা দেখে একদম রিয়েল লাগতেছে সত্যিকার। এগুলো দেখো আর্টগুলা, তবে এইটা দেখো, এইটা মানে তো অনেক টাইম লাগছে, পিছনটা পুরোটা ডার্ক করতে লাগছে, অনেকটা বড় আছে, এটা তো অনেক টাইম লাগছে। বাকি যারা যারা বানাইছে তাদেরকে একদম, এটা দেখতে পাচ্ছ শাহরুখ খান কত সুন্দরভাবে আঁকা, মানে একদম ডিটেলসে কত সুন্দরভাবে আঁকাইছে। ওই নামও দেখা দিচ্ছে, ওদের কত সুন্দর, প্রত্যেকটা আঁকাই খুবই ভালো, খালি একটাকে বলতে পারবো না, কারণ এদিকে দেখো প্রত্যেকটা আঁকায় কত সুন্দর সুন্দর, মানে একদম সেরা এখানটা। চারিদিকটা সব দিকে আর্টই আছে, এদিকে আর্টগুলো দেখো কত সুন্দরভাবে বানাইছে, চারিদিকে আর্টগুলা মানে একদম কত ডিটেলসে আঁকাইছে। তারপরে এই পাশে দেখতে পাচ্ছ, মানে পুরোটা একদম ডিটেলসে আঁকানো চারিদিকেই। এই পাশে আর্টগুলো একবার দেখো। মোট কথা এই আর্ট এক্সিবিশনে এসে একদম খুবই ভালো হয়েছে, মানে অনেক মজা আসছে, মানে টাকা উসুল হয়েছে মেন কথা। আর আর্টগুলো খুবই সুন্দরভাবে আঁকাইছে, মানে ডিটেলসে এত সুন্দরভাবে, মানে খুবই সুন্দরভাবে আঁকাইছে, আর কিছু জবাব নেই, মানে এক্সেলেন্ট। এটা দেখা একদম মানে ডট 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 করে করছে, মানে কত টাইম লাগছে এটাতে। অক্টোপাসটা কত সুন্দর, মানে খুবই সুন্দরভাবে বানাইছে এই চারিপাশটা। এটা কত সুন্দর বানাইছে, এটা দিয়ে একটা জিনিস বুঝাইতে যাচ্ছে, সেটা তোমরা একটু বলবা ভাইবে চিনতে, কত সুন্দরভাবে বানাইছে। দেখতে পাচ্ছেন না ডিটেলস, চারিদিকটা দেখতে পাচ্ছ, আর লোকও ভিড়ও অনেক আছে এদিকে, খুবই ভালো মতো বানাইছে। কথা হচ্ছে প্রত্যেকটা দেখে অনেক ভালো লাগছে, চারিদিকে আর্ট ঠাটগুলো। তো চলো দেখাটা হয়ে গেছে, এখন জাস্ট যাই বাইরে। তো ফাইনালি আমরা আর্ট ঠাট দেখলাম, প্রত্যেকটা আর্টই মানে একদম ডিটেলসে কত সুন্দর, অনেক টাইম লাগছে, একটা আঁকা দেখে বোঝা যায়। তো চলো ফাইনালি সব আঁকা কমপ্লিটলি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আমরা 4 জন আসছি, তো চলো অনেক বেশি ভালো লাগছে, এখন যাই বাইরে। চলো এখন জাস্ট বাইরে চলে আসি, আর অনেক ভালো লাগছে, প্রত্যেকটা আর্টই খুবই সুন্দর ছিল। তো এখন জাস্ট আমরা আসছি বাঘাযতীন পার্কে, জাস্ট এমনি মানে গল্প করতে, এমনি টাইম পাস করতে, একটু পরে বেরোবো আবার বাড়িতে। এখন জাস্ট আমরা সবাই এখানেই বসে আছি, সবাই মিলে জাস্ট টাইম পাস করতেছি, তারপর হচ্ছে বেরোবো। 60 অবধি যাওয়া যায়। 18 বছর তো খেয়েছে, ওটা তো থেকে 3000 টাকা নিয়েই গেছে। আচ্ছা, আর কেউ ট্রাই করবে? ঠিক আছে, এখানে যারা আছে ওর একটা উত্তর সঠিক, ঠিক আছে, ওকে আমরা একটা ছোট্ট স্মারক দিচ্ছি। তো চলো ফাইনালি অনেকক্ষণ মজা করলাম, আর একটা কুইজও হয়েছিল এখানে, ট্রফিও পাই গেছি, আর ও পাই গেছে ট্রফি। চল যাক, একটু পরে বেরোবো, মানে রক্তদান শিবির হচ্ছে, তো ওইটারই কোশ্চেন ছিল, একটা কোশ্চেন পারছে একটা পারি। তো এখানে হচ্ছে আমরা জাস্ট প্র্যাকটিস খেতেই আসছি। তো চলো ফাইনালি সব কিছু কাজ টাজ করা হয়ে গেছে, মানে দেখা টাকা হয়ে গেছে। তো চলো এখন যাই। আর ওখানে মানে আর্টগুলো অনেক বেশি ভালো লাগছে, মানে খুবই সুন্দর বানাইছে। তো চলো জাস্ট খাওয়াটা হয়ে গেছে, তো এখন যাই। তো এখন আমি জাস্ট ঘরেই চলে আসি। তো চলো অনেক মজা আসে ওইখানে, তোমরা অবশ্যই একবার হলেও যাবা। একবার বলতে ওরা 16 তারিখ অবধি থাকবে, তো 16 তারিখ অবধি তোমরা যেতে পারবা দীনবন্ধু মঞ্চে। তো অবশ্যই যাবা, 5টার থেকে 8টা অবধি ওটা হচ্ছে শো চলে। তো 5টার থেকে শুরু হয়ে যায়, তো তোমরা 5টার দিকে যেতে পারো, গিয়ে দেখতে পারো দীনবন্ধু মঞ্চ 16 তারিখ পর্যন্ত। তো চলো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা পেয়ে গেছো তোমরা ততক্ষণের জন্য, বাই বাই।